ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর, শরীয়তের দৃষ্টিতে আমার নবীর শ্বশুর, সুবহানাল্লাহ, কিন্তু জীবনে শ্বশুর পরিচয় দেয় নাই। কথা কয় না কেন? রাহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। আমার নবীজির কত পাওয়ার, কত ক্ষমতা। এই নবীর নাতি ইমাম হুসাইনের কথা কেন বললাম? হুসাইন যখন আব্দুল্লাহরে গালি দিলেন, ওয়াজ যদিও শুনে থাকেন একটু শুনে নেন কেন কথাটা বললাম। ইমাম হুসাইন গোলামের কথা বললেন, কারে গালি দিলেন? ওমরের ছেলে আব্দুল্লাহকে। উনি মানে না, লিখিত দেওয়ার জন্য বললেন। সাহাবাই কেরাম তো চিন্তিত হয়ে গেলেন, কারণ যেই ওমরে শয়তানে ভয় পায়, আল্লাহু আকবার বলেন, যে ওমরের কথা শুনলে শয়তান রাস্তাল পলায়ন করে, ওই ওমর চক্ষু লাল বর্ণিত করে কয়, হোসাইন আমি মুখের কথা মানি না। সাহাবাই কেরাম সাক্ষী হইয়া যাও, হোসাইন আমার ছেলের গালি দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, আজকে আমি শক্তভাবে বিচারটা করব, তুমি লিখিতে দাও। যখন লিখিত দিল, হে ওমর, আপনি হলেন আমার নানা জানের গোলাম, আপনার সন্তান হলো গোলামের বাচ্চা গোলাম, আমি হোসাইন সার্টিফিকেট দিয়া দিলাম। খোদার কসম, খুতবার জায়গা থেকে লাভ দিয়া হুসাইনকে জড়াইয়া, বাবা এই যে ইমাম হুসাইনের মানে বুকের সাথে বুক জড়াইয়া ওমর আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওমর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, জীবন ধন্য করি গো হুসাইন, জীবন ধন্য করি গো প্রাণ, হুসাইন আপনাই কুলে লইয়া। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমাদের আমল বর্তমান হলো ফুটবল খেলা লইয়া। কথা বলেন না কেন? বিশ্বকাপ ফুটবল খেলা লইয়া গতকালকে মনে ব্রাজিলের খেলা 4টা বাজে এলান দিয়ে রাখছে, তাহাজ্জুদ পড়ার জন্য মানুষ এলান দেয় না, বাচ্চারা। কথা কন না কেন? হাজার 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 কোটি কোটি টাকার জার্সি বাংলাদেশে বিক্রি হয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ মিলাদুন নবীর জন্য 1 দেড়হাম টাকা খরচ করবে কারবালার জন্য স্মরণীয় ভাবে। ইসলাম জিন্দা হতে হে আর কারবালা কি বাদ। পুরা ইসলামটা জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে, সুবহানাল্লাহ। তো হুসাইনের রক্তের বিনিময়ে যদি আমরা ইসলাম পুনরা পাই, ইসলাম যদি না পাইতাম, ধর্ম যদি বৌদ্ধ হইতো, নামাজ পাইতাম না। কথা বলেন না কেন? ধর্ম যদি খ্রিস্টান হইতো, রোজা পাইতাম না। ধর্ম যদি হিন্দু ধর্ম হইতো, আমরা আল্লাহকে সেজদা দিতাম না। কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় ইমাম হোসেন আমাদের নামাজ, ইমাম হোসেন আমাদের ইসলাম, ইমাম হোসেন আমাদের রোজা, ইমাম হোসেন আমাদের সব। কারণ ইনি হচ্ছেন 8টা জান্নাতের যুবকের সরদার, সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার জন্য আল্লাহ কোরআনেই তো ফরজ করে দিয়েছেন। আপনারা যারা কেশরকোটের বাসী মানুষ আছেন, একটু খেয়াল করবেন, আসলে কাউকে ক্যান্ডিডেট করে না। এই যে বিশ্বকাপ খেলাটুকু, বিশ্বকাপ নিয়ে যাবে যারাই নেয়, বাংলাদেশের কোনো উপকার হবে? একটু কথা বলেন, উপকার হবে? কিন্তু আল্লাহর কসম, হোসাইনকে যে স্মরণ করেছেন, নবীজি হাদিস শরীফে বলে, জিকরুল আম্বিয়াগি মিনাল ইবাদাত ও জিকরুস সালিহিনা কাফারাতুন। যেই ব্যক্তি নবীকে দুরূদের মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তার আমল নামাতে নেক উঠাইয়া দেয়, সুবহানাল্লাহ। ও জিকরুস সালিহিনা কাফারাতুন, সলিহিন কারা? যারা আল্লাহর ওলিগণ। আর ইমাম হোসাইনের মর্যাদা তো আলে বাইত, আল্লাহু আকবার কর। নবীজির ফেরেশতা, নবীজি বলে, আনা মিন্নি হুসাইন, হুসাইন মিন্নি আনা, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, সুবহানাল্লাহ বলেন। তা আমরা যদি এগুলা জানা শর্ত হয়, আজকে বাবা জানি প্রোগ্রামের আয়োজন করছে, কিন্তু ইমাম হোসাইনের জন্য আসলে শুভ তো দিনগুলো হলো এই মাসে। এটা আমাদের শোকের মাস, ঈমান পাওয়ার মাস। ইমাম হোসাইনকে রসুল যা বলেছে তা পালন অক্ষর অক্ষর করেছে। একটা শব্দ উহু হহ করে নাই। যার দেহের মধ্যে 133টা ছিল তীরের আঘাত, 30টা ছিল ছুরির ঘায়, বল্লমের আঘাত ছিল 21টা। এরপরে তিনি নামাজ ছাড়ে নাই। আর আমরা ফজর নামাজের জন্য এলাহান দেই না। ব্রাজিল যে জায়গাতে কোনো আজান চলে না, কথা বলেন না কেন? মুসলমান ইমানদার নামাজি হয়েও এই খেলার জন্য এত পাগল হয়, বাসের মাথায় পতাকা টাঙাইবার জন্য বহু লোক কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। আরে কথা বলেন না কেন? কিন্তু আমার প্রশ্ন হইল, ওই যাদেরকে বলতেছি কারা? বিশেষ করে আহলে হাদিস মাইন্ড করবেন না। আমরা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসার কারণে অনেকে আমাদেরকে শিয়া বলে। কথা কথা আমরা নাকি অতিরঞ্জ করি। এই যে ওয়াজ মাহফিল, দোয়া হবে, জিকির, আল্লাহকে ডাকলাম, এটা অতিরঞ্জনা। কিন্তু শর্ত হইল, যারা আলেম হইয়া মিলাদুন নবী বেদাত ফতুয়া দেন, মুহররম বেদাত ফতুয়া দেন,
তারা কি দেখেন না ঢাকা বড় বড় টিএসসির মোড়ের মধ্যে বড় পতাকা লাগায়া নারীরা গেঞ্জি গায়া দিয়া ফুটবল খেলা চায়, কথা কয় না কেন? একটা বেদাতি আলেম ফতুয়া বেদাত দিল না, আরো মাসটা হলো মুহররমের মাস, শোকের মাস, কথা কয় না কেন? আনন্দ ফুর্তি করার মাস না। নারী পুরুষ একসাথে টেলিভিশনে খেলার জন্য রাতকে রাত অপেক্ষা করে, কিন্তু আমার নবীজি যারে ভালোবাসছে, যারে কাঁধে উঠাইয়া গোড়া সাজছে, আল্লাহু আকবার বলেন, নবীজির শরীর মোবারকে মাছি বসে নাই। আমার নবীর কাছে যখন নানা ভাইয়া বইলা কইছে, নানা ভাই আমরারে ঘোড়া দেন, নবীজি আমার চোখের পানি ছাড়া কয়, নানা ভাই এই মুহূর্তে আমি গোড়া পাইমু কই, আমি নিজে গোড়া হইয়া যাই, আপনারা আমার কাঁধে সাওয়ার হন। যে নবীর দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে, ওই নবীর কাঁধে ইমাম হাসাইন এবং হুসাইন, এদের মর্যাদা যদি আপনারা জানতেন, খোদার কসম এই মাসে ফানিটা খাওয়ার সময় হুসাইনকে যারা সম্মানী স্মরণ করবে, এই ফানিটা আপনার রসুলের কদমে নিয়ে যাইব। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। কয়জন আছে মনোযোগ দিয়ে শোনার জন্য অপেক্ষা? খোদার কসম আজকে যদি রাতের 1টা বাজে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা হয়, 1000 লোক সজাগ থাকবে কি থাকবে না? কিন্তু এখানে 10টা টাইম দিছে, আধা ঘন্টা লেট হলে সমালোচনা শুরু। কারণ এটা তো ভালো কাজ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবের মধ্যে শয়তানে গুতায়া কয় উঠা যা, কথা কয় না কা, ফসরাব করে বিড়ি টাইন না, খেলার মাঠে যা, টেলিভিশন চা, রাগ করে না, আখিরি জবানা জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর, মাজারে যাওয়া বেদাত, মাজারে মান্নত করা বেদাত, এরাই ফতুয়া দিয়া এরাই মাজারের টাকা বাইঙ্গা খায়, কথা কয় না কা। এদের বিষয়ে তারা চোখে দেখে না, এরা দিনও কানা রাইতো কানা, কারণ যারা রসুল চিনে নাই তাদের মতন কানা পৃথিবীতে হইতে পারে না। ওই হুসাইনকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত করবেন, অন্তত 9-10 2টা দিন রোজা রাখার চেষ্টা করবেন। মাহে রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু হুসাইন যদি ইসলাম প্রমাণে জিন্দা না করতেন, ফরজ রোজা পাইতাম না। এই মাসে রোজা 2টা রাখলো, এটার জন্য ফতুয়া বাজারা ফতুয়া দেয়, কথা কয় না কার? আরে মুহররমে কিসের রোজা, কিসের সুখ? কত বড় কাযযাব, কত বড় জাহেল। খোদার কসম নামাজ আপনারা জান্নাত দিতে পারবে না, রোজা আপনারা জান্নাত দিতে পারবে না, হজ আপনারা জান্নাত দিতে পারবে না। কেন জানেননি? কারণ যারা হলো ইমান, ইমান ছাড়া নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, ফর্দার দাম নাই, কোনো দান খরাতের দাম নাই। এখানে যদি মাদ্রাসাটা না হইতো, সুন্নিয়ত প্রচার হইতো না, আপনারা ধন্য। অনেক হুজুরের টিস্কারি করে, আমাদের গ্রাম আমার আব্বারা অনেকে গালিগালাজ করতেন, তারাই এখন আইসা বসে। কারণ বাবারে রাগ করবেন না, এটা মদিনাওয়ালার বাগান, এখানে মদিনাওয়ালার প্রেমিক জন্ম হবে, এখান থেকে সুন্নিয়ত কায়েমের প্রতিষ্ঠা গড়া হচ্ছে। ছাত্র একজন যদি পাগড়ি পড়ে আরেক দেশে যায় ডিগ্রি লয়ে আসে, আপনাদের এলাকার সুনাম হবে। তাই ছোটখাটো মাহফিলগুলা বাদ দিবেন না। মুহররম সামনে আসতেছে, সফর। আমার আব্বা শিক্ষা দিল, আমরা বাবার 40 করি, মার করি, নেতা কর্মীদের করি, মনে করেন বঙ্গবন্ধুর করি, জিয়াউর রহমানের স্মরণীয় করি, গরু জবা করে নেতা হওয়ার জন্য বিভিন্ন মানুষদেরকে মিলাদ পড়ায়া খাওয়াই, কথা কয় না। কিন্তু একটু খেয়াল করবেন, ওই গরু আপনারা সাক্ষ্য দিয়ে জান্নাত দিতে পারবে না। কিন্তু আজকে হুসাইনের প্রেমে অল্প সময় দিছেন, এই সময়টায় রসুলের সামনে দাঁড়াইয়া আপনারা নবীর প্রেমিক বানাইয়া দিবা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম। দেখেন হাতে বেরি পায়ে করি
এই আসামি ফেরোয়ারে আপনার কুটে নবী সালান হইয়াছি। আল্লাহু আকবার বলেন। ওখানে বাবা নাই, মা নাই, দাদা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, নবীজির গোলাম হইয়া যদি আপনি দাঁড়াইতে পারেন। এবার গোলামের ওয়াজ করলে অনেক সময় লাগবো, বাজান হুকুম মতন কথাটা এখানে শেষ করে দিচ্ছি। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর, শরীয়তের দৃষ্টিতে আমার নবীর শ্বশুর, সুবহানাল্লাহ, কিন্তু জীবনে শ্বশুর পরিচয় দেয় নাই। কথা কয় না কেন? রাহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। আমার নবীজির কত পাওয়ার, কত ক্ষমতা। এই নবীর নাতি ইমাম হুসাইনের কথা কেন বললাম? হুসাইন যখন আব্দুল্লাহরে গালি দিলেন, ওয়াজ যদিও শুনে থাকেন একটু শুনে নেন কেন কথাটা বললাম। ইমাম হুসাইন গোলামের কথা বললেন, কারে গালি দিলেন? ওমরের ছেলে আব্দুল্লাহকে। উনি মানে না, লিখিত দেওয়ার জন্য বললেন। সাহাবায়ে কেরাম তো চিন্তিত হয়ে গেলেন, কারণ যেই ওমরের শয়তানে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। যে ওমরের কথা শুনলে শয়তান রাস্তাল পলায়ন করে, ওই ওমর চক্ষু লাল বর্ণিত করে কয়, হুসাইন আমি মুখের কথা মানি না। সাহাবায়ে কেরাম সাক্ষী হইয়া যাও, হুসাইন আমার ছেলের গালি যে গোলামের বাচ্চা গোলাম, আজকে আমি শক্তভাবে বিচারটা করব, তুমি লিখিতে দাও। যখন লিখিত দিল, হে ওমর আপনি হলেন আমার নানা জানের গোলাম, আপনার সন্তান হলো গোলামের বাচ্চা গোলাম, আমি হুসাইন সার্টিফিকেট দিয়া দিলাম। খোদার কসম, খুতবার জায়গা থেকে লাভ দিয়া হুসাইনকে জড়াইয়া, বাবা এই যে ইমাম হুসাইনের মানে বুকের সাথে বুক জড়াইয়া ওমর আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওমর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, জীবন ধন্য করি গো হুসাইন, জীবন ধন্য করি গো প্রাণ, হুসাইন আপনাই কুলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওর বকুল ফুলের মালার রাখছি দিতাম তোমায় ফরাইয়া প্রাণের, হুসাইন আপনাই কোলে লইয়া। একসাথে কোন আল্লাহু আকবার। ওমরের কথা বললে হাদিস শরীফে আসছে কি জানেন? নবীজিকে মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো আকাশে এতগুলা নজুম দেখতেছি, এই নজুম সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবীজি কয় গুনতে গুনতে গণা শেষ হবে, কিন্তু আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরের একটা রাত্রে নেক শেষ হবে না। মাগো মা, তাহলে নবীজিরে যারা কো গায়েব জানেন, আমার নবীজি আকাশে কয়টা তারকা নবী এটাও জানে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বর্তমান হলো ফিতনার যুগ। কিসের যুগ? কথা হয় না একটা, বানায় 10টা। কথা বলে ঠিক কিনা? আর এই বানানোর কারণ হলো তারা যারা বলৎকার করে, বাচ্চাদেরকে মাদ্রাসার পড়ার নাম দিয়া, শিক্ষা না দিয়া বাচ্চা শিশু বাচ্চা দ্বারা দর্শন করে, যাদের কাছে শিশু বাচ্চা নিরাপদ নাই, নারী বাচ্চারা শিশু দর্শনের পরে জবাই করে দেয়, নিরাপত্তা নাই। খোদার কসম, এদের কাছে কোনদিন ইসলাম নিরাপদ হতে পারে না। অতএব এদের কথা আপনারা নাচবেন না। ক্ষমতা ভাইয়া তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। কথা বলেন না কেন? আমরা জান্নাতের টিকিট বেচার আমাদের দায়িত্ব না। জান্নাতের যদিও মালিক আল্লাহ সৃষ্টি করছে, হেফা করছে আমার নবীজিকে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের সরদার হলো ইমাম হুসাইন। আজকে বলে যাব, শোনেন, খেলা দেখেন, খেলা দেখা হারাম আমি এটা বলি নাই, ভালো লাগছে আনন্দের জন্য একটু দেখবেন, কিন্তু তাই তাহাজ্জুদের সময় উঠে বসে থাকবেন, সারা রাত্র কাটাইবেন, এই রাত আপনার কাল হয়ে হাসরের ময়দানে উল্টা সাক্ষী দিয়ে জাহান্নামী বানাবে। কথা বলা ঠিক কিনা? আপনি যদি তাসবিহ নিয়ে বসে থাকেন, আপনি যদি কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকেন, কয়দিন মা বাপের জন্য কাঁদছেন, কয়দিন ফজরের নামাজ পড়ে মা বাপের কবরে গেছেন। কথা বলেন না কেন? অথচ এই আর্জেন্টিনা, ব্রাজিল যেগুলা দেশের আজান চলে না, ইসলামের কোনো কথা নাই, বাংলাদেশ কি দেশ এটাও তারা জানে না। ক্রাপ নিলে তারা নিবে, তাদের উপকার হবে, আনন্দমুখ তারা করবে। আমরা মিলাদুন নবী র্যালি করতে গেলে আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে বিভিন্ন রকমের গালি দিয়ে, আমাদেরকে ফতুয়া দিয়ে আপনাদেরকে উড়াইয়া দেয়। আর অথচ নারী পুরুষ মিলে ডাকার এমনও ক্লাব নাই যে ক্লাবে বড় বড় যেমন টিএসসির মোড়ে বিভিন্ন জায়গায় লাগানোর পরে নারী পুরুষ একসাথে নেচে একটা গোল দিলে নারীরা মানে কি যে বলবো বাবা, বাসা আমার আসে না, বিভিন্ন রকমের মিডিয়ার সামনে যে কথা বলে, একটা কমই হুজুর ফতুয়া দিল না, একটা
জামাতি হুজুর ফতোয়া দিল না, একটা আহলে হাদিস ফতোয়া দিল না। ওদের ফতোয়া সুলকানি হয় মুহররমের আশুরা আসলে, কথা বলেন ঠিক কি না? ওদের ফতোয়া আসে মিলাদুন নবীর 12 তারিখ আসলে, বুঝা গেল এরাই হলো এজিদের আওলাদ। অতএব এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে। আমি আর দেরি করব না, যেহেতু আমি খাগড়াছড়ি চলে যাব, এখান থেকে আমি বাজান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান জামাই মানুষ, যেহেতু স্মরণ করলে আসবো। আরেকবার দিনের বেলা তাহিরি ভাই সহ আসছিলাম। আগামী শুক্রবার আমার বাসায় তাহিরি সাহেব যাওয়ার কথা। আমি অসুস্থতার কারণে, আম্মা হুজুর অসুস্থতার কারণে ওনার কুমিল্লা শহরে প্রোগ্রাম, এই জন্য আমি আসলে নিষেধ এখনো করি না, আজকে রাত্রে কথা বলবো। তবে শর্ত বলে যাচ্ছি, বাবা এই মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল করবেন। হুজুর কখন আপনাদের কাছে টাকা চায় নাই, হুজুর কখন আপনাদেরকে বলে নাই যে আমাকে সহযোগিতা করেন। আমি বলবো কিভাবে, আমি দেখছি আমার শ্বশুর এলাকা, আমি নাম বলবো না, আপনাদের এলাকাতে এমনও জায়গা আছে নিজের টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে ওই মার্কা বানানোর জন্য। কি মার্কা? যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে, যারা মিলাদুন নবী মানে না, কথা বলেন না কেন? অথচ ক্যাশের কোর্টের জমি সুদ্ধা সুন্নি, আর কথা বলেন না কেন? তো এই জায়গায় যদি ওরকম মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে খেয়াল করলে 10 লাঠি একের ফোঁসা, নতুবা আপনারা নিজেরা বিপদে পড়বেন। মাগনা ফড়াইতে যাবেন, ছেলে মেয়ে মানুষ করবেন মাগনা দিয়ে, এই ছেলে আপনার জানাজার ময়দানে দাঁড়ায় বলবে আমার আব্বার জানাজা হবে, দোয়া লাগবো না, আর কথা বলেন না কেন? অতএব এরকম সন্তান মানুষ করার দরকার নাই। এমন জায়গা করবেন যে ছেলে আপনার মিলাদও হবে, কিয়ামও করবে, জানাজার পরে দোয়া করবে, আবার প্রতি সপ্তাহে আপনার জন্য কাঁদবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথার দিকে যদি খেয়াল করতে হয় তাহলে সুন্নি প্রতিষ্ঠানের দিকে খেয়াল করতে হবে, এই দরবারের দিকে খেয়াল করতে হবে। আমাদের দেশে আমরারও বহু লোক শত্রু ছিল, এরাই এখন আমাদের কমিটি চালনা করে, এরা আমাদের এখন কমিটি চালনা করে, এরা আমাদের দরবার দেখশোনা করে। বাজান তো আমি জানি সিলেটে যথেষ্ট মুরিদান, আমি তো সিলেটে বেশি প্রোগ্রাম করি, কিন্তু আমার সাথে অনেক সময় দেখা হয়। আমি তো আসলে মাহফিলের চাপের কারণে, অল্প বয়সে আব্বা হুজুরের ডায়াবেটিস ছিল বংশগত, এই ডায়াবেটিসের কারণে, আর বিশেষ করে অর্গুমা যে কত খারাপ, এটার মতন বাজানো গেছে 1 ঘন্টা ঘুমাইছে। আমি কালকে থেকে আজকে 1 ফোঁটা ঘুমও নাই, এই জন্য চেহারার এই অবস্থা। ঘুম হলো মানুষের আসল, কথা বলেন ঠিক কি না? ডাক্তারের কাছে যাইবেন, বলবে যে রেস্টে থাকেন। এখন যে খাগড়াছড়ি যাবো, আমার গাড়িতে বালিশ আছে, এই গাড়ির মধ্যে ঘুমাইতে হবে। তো শরীর তো এটা বাবা, আর সিজনে 2টা-3টা করে কইরা এখন নিজে কানে ধরছি যে 2টা-3টা আর করবো না, কিন্তু তারপরও 2টা-3টা চলে আসে। মানুষের অনেক সময় ফায়া ধরে ফেলে যে হুজুর সময় দিতে হবে, এটা ওনাদের তো আমার আব্বাজানের নজরে। শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের মতন আলেম সৃষ্টি করেন যারা সুন্নিয়তের কথা বলবে। আর আর্জেন্টিনার জন্য বাস কিনবেন না, পতাকা লাগো, দুঃখ লাগে, 3 মাইল লাগায় পতাকা লাগায়, আর কথা বলো না কেন? কয় মাইল 3 মাইল, এতে দেখছে 3 মাইল, হে লাগাইছে 4 মাইল। আবার দেখছি ব্যানারের মধ্যে কে ব্রাজিল, কে আর্জেন্টিনা, ওদের মানে সাপোর্টারদের ছবি সহ দিছে। একটা দিন তো দেখলাম না মিলাদুন নবীর জন্য আপনি একটা ব্যানার তৈরি করতেন, আর কথা বলেন না কেন? যেই জান্নাতের সরদার নয়, শুধু যিনি 1 নম্বরের খলিফা হযরত সিদ্দিক আকবর বলেছে, আমার নবীর ফরমে 1 দিরহাম টাকা যে ব্যক্তি খরচ করবে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আপনারা, আমি হাদিসগুলো বলতে গেলে ভাঙতে গেলে অনেক সময়ের জন্য বাংলা বলে দিচ্ছি, কারণ হাদিসের গোড়ন আমার আব্বাসার। এখানে যারা আছে বেটা দোয়ার জন্য আসছে, আমার কয় বাজান তুমি যদি না আসো আমি বেজিত হইব। আমি 10টাই বলছি, মাহফিল শেষ। আমার আসলে মাথায় আজকে মাহফিলের কথা নাই, ওই মার শোকে নিজে সুগন্ধিত হয়ে গেছি, কারণ বাবা হারাইছি, যার বাপ নাই তাই বাপের বেতন বোঝে, কথা বলেন ঠিক কিনা? তো আসলে খুব কষ্টের মধ্যে আছি। আমি বাজানের হাত ধরে বলবো, আপনি আসলে আমার জন্য খাস করে দোয়া করেন। মক্কা মদিনা থেকে আসছে যে বাজান, বেশি দিন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওনাদের শরীর থেকে এখনো মক্কা মদিনার গ্রাম কয়। আমি ইনশাল্লাহ হয়তো সামনের মাসে যাওয়ার একটা আশা আছে, প্রতি বছর উমরাতে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ হজ 3 বার বড় হজ করাইছেন, আর মদিনাওয়ালার কদমে যাওয়ার মতো তো নসিব লাগে, কথা বলেন ঠিক কিনা? শুধু হাত জোর করে বলবো বাজান, শেষ কথাটা মেনে নেন, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না কিনে মা বাপের জন্য একটা কাপড় কিনে দেন, মসজিদে একটা নামাজের মশলা কিনে দেন, কথা বলেন ঠিক কিনা? যেটা করলে আপনার উপকার হবে। কার পতাকা লাগাইছে? নিজে বাংলাদেশে বাস করে আরেক দেশের লাগাইছে, যেটা মুহূর্তে পানি খরচ করে না, আর কথা কোন লাগারে? আসলে ইহুদিরা হাইদ্য ফসে না, এরা টিস্যু ব্যবহার করে। তো নাফাক দেশের পতাকা বাংলাদেশে উড়াইয়া সব গজব আপনারা নাজিল করতেছেন, কথা কোন লাগারে? কারণ খোদার দেয় এই দেশ, সুন্নি দেশ, এই দেশ আলেমের দেশ, ওলি আল্লাহর দেশ। গজব কত বড়, শাহজালাল মানে না, মাইন না, ওই ডাকের সিন্নি লইয়া টাকা লইয়া ফারাবাড়ি, ওই কানাদের কোনো ফতুয়া নাই, টাকা খাওয়া যায়, জিয়ারত করা হারাম। এদের মতন কাজ্জাব পৃথিবীতে হতে পারে? এগুলা মনে রাখবেন, এগুলা মাথায় রাখবেন। এরাই দেখবেন দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে। কবে হেলাল হুজুর কি জানে, হেলাল হুজুর কি বুঝে, বাচ্চা কতটি ফড়াইতেছে, এটির বেদাতি বানাইতেছে। এক কথায় বলবেন যে আমাদের মাদ্রাসা তোদের মতন বলৎকার হয় না,
তোদের মতন বাচ্চা বলৎকার আমরা করি না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য সহি কোরআন শিক্ষা দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার জিয়ারত শিক্ষা দেই, আদব শিক্ষা দেই, যেগুলা করলে আদব আসবে এগুলা করার চেষ্টা করবেন। সুন্নি প্রতিষ্ঠানের উপরে কোনো প্রতিষ্ঠান নাই পৃথিবীতে। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, যতগুলো বলৎকার ঘটছে, যতগুলো মা বাবার মারধর হয়েছে, সবগুলা তাদের ভিতরে হয়, কথা বলেন ঠিক কিনা? শেষ কথাটা বলে দিলাম, আপনারা নিজেরাই বলেন 10 থেকে 20 বছর আগে এই বুকে হাত দেওয়ার নামাজ ছিল না, 8 রাকাত তারাবি ছিল না, এখন 8 রাকাত। কদিন পরে কবে তারাবি নেই, কথা কন না কেন? আমার শ্বশুরকে মসজিদে আমি নামাজ পড়তে যাই, আমি কিছু ভুল ত্রুটি দেখছি। তবে ভুল ত্রুটি যে যাই না থাকলে বাজান তো আসলে ঢাকা পড়ায়, হয়তো দেশে আসে ঠাস করে একটু নামাজ পড়ে চলে যায়, কিন্তু তবুও আপনারা সুন্নি হলে আকীদাওয়ালা সুন্নির দরকার, কথা কন না করে? সুন্নি তো সবাই দাবি করে, আরে কথা বলেন না কেন? সুন্নি সবাই দাবি করে, কিন্তু আকীদাওয়ালা সুন্নি মানে কি? এই বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকে এটার ছাদ দাঁড়িয়ে থাকবে না, ভূমিকম্প আসার আগে পড়ে যাবে। যেটার ফাউন্ডেশন আছে এটার গ্যারান্টি আছে। ব্রিজগুলোর মধ্যে উঠে দেখেন বড় বড় ব্রিজে গাড়ি উঠলে কম্পনি দেয়, কেন? ওইটার নিচে স্প্রিং আছে, এটা ভাঙার জন্য কম্পনি না, এটা স্প্রিং এর কারণে এটার উপর লোড পড়ে কম, মারহাবা কর না করে। তো অতএব যার আকীদা হবে শক্ত, আমল যদিও কম হয়, রাসূলুল্লাহ তার পাশে দাঁড়াবে, হুসাইন তার পাশে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন না কেন? হুসাইনকে আমল তো তোমারে বলি নাই, আমল বলছি আদায় করো। আমরা যে নামাজ পড়ি এই নামাজ হবে না, আলীর পায়ে তীর ঢুকছে উহু আহা শব্দ করে নাই। আমি একটা পরীক্ষা দিব, মোবাইল ফোনটা সামনে থুইয়া নামাজে দাঁড়াইন, শুধু মোবাইলটা হাতে লয়ে 2 কাক দিন, এতে নামাজ ছেড়ে কবে কই যাইতেছেন? আরে কথা কন না করে? আমাদের নামাজ হচ্ছে মোবাইল মার্কা নামাজ, মোবাইল সামনে রেখে পড়ি, আবার মোবাইল আইলে দেখবেন এই পকেটের তা বার করে টিপ দিয়ে বন্ধ করি। এইসব নামাজ হবে না। নামাজ হচ্ছে মাওলা আলী কারামুল্লাহ জাহু তীর বাইর করছে উহু হ শব্দ করে নাই, এগুলা শিখার চেষ্টা করেন। অতএব এগুলো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আদব তরিকত তাসাউফ এগুলো যদি শিখেন কখন আপনার ভিতরে শয়তানি কাজ করবে না। শেষ বিদায় নিচ্ছি। আমার দাদা উনি আছে, ওনাকে আসলে নিচে বসানোটা আমার সিস্টেম, যেটা সিস্টেম অনুসারে মানতে হয়, কিছু করার নাই, কথা বলেন ঠিক কিনা? আমি বিদায় নিচ্ছি, আমার কথা আপনারা রাগ করবেন না। যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে। তবে আমি খুব অসুস্থ, খুব অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মাহফিল এবছর একবারে মহরমের মাহফিল খুব কমাই দিছি। গত পরশুদিন আমি একটা মাহফিল টাঙ্গাইল করে কালকে বাসায় রেস্টে ছিলাম, আজকে আবার খাগড়াছড়ি যাবো, আগামী শুক্রবারে রাত্রে আসবো। 4 দিনের প্রোগ্রামে চলে যাচ্ছি। শুধু দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের স্বার্থে ফসারের জন্য ক্যাম্বাসার হিসেবে আল্লাহ কবুল করে, আমিন বলেন। আর সবার কাছে দোয়া, বাজানের কাছে দোয়া। আমার আম্মাজান খুব অসুস্থ, আল্লাহ যেন আমার আম্মাজানকে শাফায়ে আজালা কামেলা নসিব করে। আপনার মেয়ে অসুস্থ, আপনার নাতিরাও খুব অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের হায়াতে বরকত দেয়। আর শেষ কথা হলো, আজকে আমার শ্বশুরের এনজিওগ্রাম করা হয়েছে, জানি না আপনাকে জানাইছি কিনা, ওনারও হার্টের সমস্যা, তো আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া আছে। আমার কথায় বাসায় যদি আঘাত এসে থাকে আপনারা মাইন্ড করবেন না, টাকার কাছে ইমান বিক্রি করবেন না, দরকার না 20 মাইল লাগায় পতাকা লাগানের। একবারটা কিস্তি লইয়া ব্যান গাড়ি সাজাইছে ব্রাজিল আর্জেন্টিনার, আমি কই নাউজুবিল্লাহ মিন জালিক, কিস্তি দেওয়া হারাম, খাওয়া হারাম, আবার ব্যান গাড়ি করছে, এটা তোমারে টেনে 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 জাহান্নামে মারাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী আসতেছে, বাজানোর লোক যোগাযোগ করি, পতাকা বানাইবেন, ওনার খরচের দরকার না যে আমরা ব্যানার বানাবো, কথা কয় না কারে? ব্যানার লাগাবেন, এগুলো করে নিজেরা এই এলাকা সাজাইবেন, প্রতিটা ঘরে ঘরে নিজেরা সাজসজ্জা করবেন। ওই মিলাদুন নবীর সাজসজ্জা আপনাকে কবর আলো দিয়ে কিয়ামত পর্যন্ত রেখে দিবে।